চেঞ্জটা চলে আসছে, আস্তে আস্তে আমরা আমাদের ভিতরেও চেঞ্জটা গ্রো করছে। তো হোপফুলি এটা আমরা কন্টিনিউ করব। আমার বিশ্বাস ছিল যে কোনো দুটি ওভার ভালো করতে পারলেই ম্যাচে ফিরবো আমরা। এই পেস বোলিং অ্যাটাককে আরেকটু পরিচর্যা করলেই তারা ভবিষ্যতে যে কোনো দলের জন্যই হুমকি হয়ে উঠবে। 2014 সালের আগস্টের পর আর সিরিজ হারা হয়নি বাংলাদেশের। সাফল্য 2015 সালের বিশ্বকাপ থেকে শুরু করে ঘরের মাঠে টানা 5টি সিরিজ জয়। এবার টানা 6টি সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। ভালোভাবে ব্যাক করে কামব্যাক করে আরও ভালোভাবে কীভাবে পারফর্ম করা যায় ওদিকে ফোকাস করব এবং সিরিজটা যাতে আমরা নেক্সট ম্যাচে কনফার্ম করতে পারি সেটাই চেষ্টা করব। 62 রান করেও নিজের পারফরমেন্সে খুশি নন রিয়াদ। 65 বলে আসে তার 15তম ফিফটি। ধীর গতির সাথে বড় ইনিংস না গড়ার আক্ষেপে আর পড়তে চান না এই অলরাউন্ডার। আমি ভাবছি যে লাস্ট 40th ওভার, তো যদি আমার জোনে থাকে তো আমি হয়তো বিগ শটে যাব। তো আনফর্চুনেটলি এক্সিকিউট করতে পারিনি, বাট আমার মনে হয় যে আরেকটু ক্যারি করা উচিত ছিল। 3 deliveries scorer and this time Mahmudullah goes for a big swing. সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রথম ম্যাচে খাদের কিনারা থেকে টাইগারদের পাওয়া জয় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি সমর্থকরা। সিরিজের বাকি 2 ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিতবে দল, এমন প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় কিছুটা ছন্দহীন ছিল মাশরাফিরা, এমন বিশ্লেষণ সাবেকদের। মাঠে নির্ভীক পারফরমেন্সের তাগিদ দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ। প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে শীর্ষ ওভারের লড়াইয়ে 7 রানে হারিয়েছে বাংলাদেশ, কিন্তু এমন জয়ে মোটেও খুশি নয় টাইগার সমর্থকরা। বড় বড় টিমের সাথে অনেক ভালোভাবে জিতছে, আর আফগানিস্তানের সাথে যে এমন একটা পজিশনে খেলবে এটা কল্পনা হয়নি। আফগানিস্তান থেকে যে রানে বিজয়ী হয়েছি আমরা এক্সপেক্ট করেছিলাম এর চাইতে অনেক রানের ডিফারেন্সটা অনেক বেশি থাকা উচিত ছিল। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলছেন, লম্বা বিরতির পর আন্তর্জাতিক ম্যাচ, তাই এর প্রভাব পড়েছে পারফরমেন্সে। আর সমর্থকদের হতাশাটা বুঝতে পারছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। তবে এই পারফরমেন্সের মাঝেই ভালো কিছু খুঁজে পাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। আপনি যতই ডোমেস্টিক ক্রিকেট খেলেন কিংবা প্র্যাকটিস ম্যাচ করেন, ওই এনভায়রনমেন্টটা তো ক্রিয়েট করা যায় না ইন্টারন্যাশনালে। তো আমার মনে হয় কালকে আমাদের একটু হোল্ড ব্যাক ছিল, যে পুরো টিমে আপনি যদি দেখেন আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে একটু আমরা নিজেদেরকে গুটিয়ে রেখেছিলাম। আমার মনে হয় যেটা অনেকদিন পর একটা ম্যাচ খেলার কারণে প্রেশার ছিল। এই জিনিসটা বলবো, বাংলাদেশ যে এখন বড় টিম, বাংলাদেশ যে কখনো হারার চিন্তা করে না, লাস্ট পর্যন্ত যে ওই প্রেশারটা হোল্ড করার অ্যাবিলিটি যেটা আফগানিস্তান পারে নাই, মনে হয় ওই জায়গাটা বাংলাদেশ খুব ভালোভাবে ওভারকাম করেছে। শুধু পারফরমেন্স নয়, দল গঠন নিয়েও প্রশ্ন আছে। কেন একাদশে নেই নাসির মোসাদ্দেক? অফ ফর্মে থাকা সৌম্য সাব্বিরকেই কেন বারবার সুযোগ দেওয়া হচ্ছে? ছোটবেলা থেকে একটা কথা শুনতাম যে ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আমি মনে হয় সৌম্য ইজ আ ক্লাস, ডেফিনেটলি সময় লাগে, সময়ের ব্যাপার, একটা পারফরমেন্স একটা ইনিংসে হয়তো বা ঘুরিয়ে দিবে সবকিছু আর কি। দল যাই হোক না কেন, দ্বিতীয় তৃতীয় ওয়ানডেতে আবারও দেখা যাবে ওয়ানডে ক্রিকেটের দাপুটে বাংলাদেশকে, প্রত্যাশা সমর্থকদের। আরও দুটি যে ম্যাচ খেলবে সেই দুটি ম্যাচ আমরা আশা রাখি যে অনেক ব্যবধানে আমাদের বাংলাদেশ জয় লাভ করে এনে দেবে। যেসব প্লেয়ার আছে তারা আমরা আশা করছি যে তারা সেই সব লেগগুলো পূরণ করে আমাদের খুব ভালো একটা ফিডব্যাক দেবে।